আত্মার পবিত্রতা এবং বিশুদ্ধতার একটা ফজিলত তুলে ধরবে আপনাদের সামনে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না ইয়াওমান জুলুসান ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম। ইয়াত্তালিউ আলাইকুম আল আন মিন হাদাল ফাজর রাজুলুম মিন আহলিল জান্নাহ, আল্লাহর নবী বললেন, এখনই একজন মানুষ তোমাদের সামনে আসবে দরজা দিয়ে, যে আসলে জান্নাতের অধিবাসী, যে জান্নাতের মানুষ। ফাতালা রাজুলুম মিনাল আনসার, তো আমরা দেখলাম তাকিয়ে যে একজন আনসারী সাহাবী প্রবেশ করলো, ওযু করে মসজিদের মধ্যে ঢুকতেছে। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই কথা বললেন যে এখনই তো মসজিদের মধ্যে একজন ব্যক্তি প্রবেশ করবে যে জান্নাতি। আবার ওই ব্যক্তি, ওই আনসারী সাহাবী প্রবেশ করলো মসজিদের মধ্যে। তৃতীয় দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, আবার ওই আনসারী সাহাবী প্রবেশ করলো। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস, তার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এই একই সাহাবীর ক্ষেত্রে জান্নাতের সুসংবাদ দিলেন, এই লোক করে কি, এটা আমি একটু যাচাই করব। ইন্নী লাহাইতু আবি ফাআকসামতু আল্লা আদখুলা আলাইহি সালাতান, তো তিনি ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তার কিছু সমস্যা এবং প্রবলেমের কথা বলে তাকে বললেন যে আমাকে আপনার বাড়িতে একটু 2-3 দিন থাকার ব্যবস্থা করে দেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস ওই সাহাবীর বাড়িতে গিয়ে এটা বললেন। তখন ওই সাহাবী তাকে তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিল। তো প্রায় 3 রাত থাকার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস বলছেন, ফালাম ইয়ারাহু ইয়াকুমু মিনাল লাইলি শাইআন, আমি দেখলাম যে রাতের সালাত আদায় করে না, মানে তাহাজ্জুদের সালাত আদায় করে না। এবং দিনের বেলা খেয়াল করে দেখলাম যে সে সিয়াম পালন করে না, তথা স্বাভাবিক যে ফরজ সালাত, সে ফরজ সালাত আদায় করে, সারাদিন দুনিয়ার কাজেই ব্যস্ত থাকে। রাতের বেলাও যে তাহাজ্জুদের সালাত আদায় করার কথা, যেটা মানুষ ধারণা করে যে আল্লাহ নবী জান্নাতের কথা বলতেছে, তার মানে তো অনেক বড় আল্লাহওয়ালা হবে, হয়তো সারা রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে, সারাদিন হয়তো সিয়াম পালন করে। তো দিনের বেলা নফল সিয়াম পালন করতেও দেখলাম না, রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করতেও দেখলাম না। ফালাম্মা মাজাতি সালাসা, 3 দিন যখন এভাবে পার হয়ে গেল, তো আমার কাছে মনে হলো যে আর কি আমল করে, আর আমলকে আমার কাছে ছোট মনে হলো। কিন্তু আহতাকিরু আমালা, তার আমলকে আমি ছোট হিসেবে দেখতে লাগলাম। তো তখন তার সঙ্গে আমি খুলে কথা বললাম, ইয়া আব্দুল্লাহ লাম ইয়াকুন বাইনি ওয়া বাইনা ওয়ালিদি হিজরা ওয়ালা গাদাব ওয়ালাকিন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল সালাস মারাত, যে আসলে ঘটনা হচ্ছে আমি তোমার এখানে যে থাকেছি এটা আসলে আমার কোনো সমস্যা, কোনো প্রবলেম এরকম কিছু নয়, তোমাকে দেখার জন্য। দেখার কারণটা কি, এইভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে তিনি তোমাকে পরপর 3 দিন জান্নাতের কথা বলেছেন। তো আমি তো তোমার আমল দেখলাম যে ফালাম আরাকা তা'মালু কাবীরা আমালিন, তুমি তো তেমন কোনো আমল করো না। তাহলে কি এমন তোমার আমলের মধ্যে সিক্রেট আছে যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের কথা বলেন? আল্লাহর নবীর কথা তো মিথ্যা হতে পারে না, কিন্তু তোমাকে তো কোনো আমল করতে দেখি না। তখন ওই ব্যক্তি বলল যে আচ্ছা, আমিও তো আসলে এরকম কোনো আমলের কথা জানি না যে আমি এরকম কোনো বড় কোনো আমল করি, তবে একটা জিনিস, সেটা হচ্ছে গায়রা আন্নী লা আজিদু ফি নাফসি আলা আহাদিন মিনাল মুসলিমিনা গিশশান ওয়ালা আহসিদুহু আলা মা আতাহুল্লাহু ইয়াহু, যে আমি প্রতিদিন যখন ঘুমাতে যাই তখন আমার নফসে পৃথিবীর কোনো মুসলমানের জন্য কোনো হিংসা, কোনো রাগ, কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো অভিমান রেখে আমি ঘুমাতে যাই না। সে আমাকে এখন কোনো মানুষ যত কষ্টই দিক, আমাকে এখন যত মানুষ যত আঘাতই দিক, আমার যত ক্ষতিই করুক, আমি কি করি, আমার নফসকে, আমার কাল্পকে পরিপূর্ণ স্বচ্ছ পরিষ্কার অবস্থায় ঘুমাতে যাই। দুনিয়ার কোনো মানুষের প্রতি কোনো হিংসা নাই, দুনিয়ার কোনো মানুষের প্রতি কোনো রাগ নাই, দুনিয়ার কোনো মানুষের প্রতি কোনো চাওয়া নাই, দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষোভ নাই, কিচ্ছু নাই। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস বলছেন, হ্যাঁ, এটাই হতে পারে সেই আমল যে আমলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিষয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তাহলে আমরা দেখলাম যে হৃদয়ের স্বচ্ছতা, কালবের স্বচ্ছতা ইটসেলফ একটা অনেক বড় ইবাদত। যে মানুষ তার নিজের নফস এবং কালবকে স্বচ্ছ রাখবে, এই স্বচ্ছতার তো একটা, যে বললাম, খারাপ জিনিস থেকে পবিত্র থাকা। তো খারাপ জিনিস থেকে পবিত্র থাকার মধ্যে এগুলোও পড়ে, হিংসা, অহংকার, রাগ, ক্ষোভ, দুঃখ, এগুলো থেকেও নফসকে পবিত্র রাখা, এটা হচ্ছে খারাপ জিনিস থেকে পবিত্র রাখা।